ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মধ্য দিয়েই শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে ১২ দিনের যুদ্ধ। ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের উপর। আর এই পাল্টা হামলার পুরোটাই পরিচালনা করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওয়্যার রুম থেকে সরাসরি দিয়েছিলেন যুদ্ধের নির্দেশ। কিভাবে একটি রুম থেকে ইসরায়েল কাঁপিয়েছিলেন ইরানের সর্বোচ্চ এই নেতা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। তেহরানে শুরু হওয়া আচমকা বিমান হামলা থেকে শুরু করে যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত ইরান ইসরায়েল দ্বন্দ্বের ১২ দিন যেন ছিল এক দুঃস্বপ্ন তেল আবিব ও ওয়াশিংটনের জন্য। ১৩ জুন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের রাজধানীর আবাসিক ভবনে বিমান হামলা চালায়। হামলায় নিহত হন ইরানের কয়েকজন শীর্ষ জেনারেল। সেই মুহূর্তে যেন গোটা তেহরান স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু সেই স্তব্ধতার মাঝেই নেমে আসেন ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরুর মাত্র ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই তিনি নতুন সামরিক নেতৃত্ব নিয়োগ করে তাদের নিজ হাতে নির্দেশনা দেন। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিফ এই তথ্য প্রকাশ করেছেন। তার ভাষায় খামেনির এই ভূমিকা ছিল অনেকটা ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময়কার মতন। আয়াতুল্লাহ খামেনি কেবল নেতৃত্ব দেননি, নিজে উপস্থিত থেকে যুদ্ধে অংশগ্রহণকারী কমান্ডারদের নির্দেশনা দিয়েছেন এবং যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সর্বপ্রথম ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পরেই খামেনি জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন, যেখানে তিনি বলেন ইসরায়েলকে তাদের অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। এরপরই শুরু হয় ইরানের পাল্টা জবাব। যুদ্ধের প্রথম দিন থেকেই দখলকৃত ইসরায়েলি এলাকায় এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তেহরান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও ক্ষতিগ্রস্ত হয় নেতানিয়াহুর অফিস, মোসাদ সদর দপ্তর, হাইফার বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার। সাবেক এক মার্কিন সামরিক কর্মকর্তা দাবি করেন ইরানি ক্ষেপণাস্ত্রে তেল আবিবের ১/৩ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় ২২ জুন। তারা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যেগুলোর উপর আগেই ইসরায়েল হামলা করেছিল। আর মার্কিন আগ্রাসনের জবাবে ইরান কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। ইরানের ছোড়া ১৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সব ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সংক্রান্ত পরোক্ষ আলোচনা চলছিল। আর এই আলোচনার মধ্যেই মার্কিন হামলার প্রসঙ্গে কালিফ বলেন, আলোচনা চলাকালীন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তিনি এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন। এই ১২ দিনের সংঘাত কেবল একটি যুদ্ধ ছিল না, ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন সমীকরণ রচনার সূচনা, যেখানে ইরান দেখিয়েছে তারা শুধু প্রতিরোধী নয়, কৌশলগত পাল্টা জবাবেও দক্ষ। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল এক অপ্রত্যাশিত বিপর্যয়ের শিক্ষা। এদিকে যুদ্ধ থেমে গেলেও এই অঞ্চলে উত্তেজনার আগুন এখনও নিভে যায়নি বলেই ধারণা বিশেষজ্ঞদের। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।